আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা, মানবতার মুক্তিকামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের অন্যতম থানা ক্যান্টনমেন্ট থানা কর্তৃক আয়োজিত আজকের এই সহযোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির, সংগ্রামী জননেতা জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। উপস্থিত রয়েছেন মহানগরী শুরা এবং কর্মপরিষদ সদস্য, মহানগরীর সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব নাজিমউদ্দিন মোল্লা সহ সম্মানিত অতিথিবৃন্দ, সহযোগী ভাইরা, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের রাজনৈতিক ইতিহাসে একটি আদর্শবাদী দলের নাম। বাংলাদেশ জামাত ইসলামী সাধারণ কোন রাজনৈতিক দলের নাম নয়, বুর্জোয়া শ্রেণীর কোন রাজনৈতিক দলের নাম নয়। জামাত ইসলাম ইসলামের কল্যাণে অগ্রসরণের ভূমিকা পালনকারী একটি দলের নাম। আজকের এই 54 বছরে বাংলাদেশের ইতিহাসে এদেশের প্রত্যেকটি কল্যাণমূলক কাজে বাংলাদেশ জামাত ইসলামীর অংশগ্রহণ রয়েছে। এদেশের রাজনৈতিক সংস্কার, সামাজিক সংস্কার থেকে শুরু করে ইসলামী রাজনীতির সংস্কার থেকে শুরু করে প্রত্যেকটি অধ্যায়ে জামাত ইসলামীর অভূতপূর্ব ভূমিকা পালন রয়েছে। আপনারা বিগত সময়ে লক্ষ্য করেছেন, এদেশে যখন বন্যা হয়, এদেশে যদি কোথাও দুর্যোগ দুর্ঘটনা ঘটে, কোথাও যদি আগুন লাগে, বিপন্ন মানবতার পাশে সবার আগে তার সমর্থন আলোকে সহযোগিতা নিয়ে জামাত ইসলামী এদেশের মানুষের পাশে দাঁড়ায়। জামাত ইসলামের ইতিহাস কল্যাণমুখী রাজনীতির ইতিহাস। কিন্তু বিগত সময়ে আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশের এই 54 বছরে কল্যাণমুখী আদর্শবাদী রাজনীতি করার পরেও জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়ে জামাত ইসলামীকে এদেশের রাজনীতি থেকে উৎখাত করার চেষ্টা করা হয়েছিল। বিশেষ করে বিগত 16টি বছরে আওয়ামী ফ্যাসিবাদী সরকার জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, ফাঁসির কাস্টে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে নেতৃবৃন্দকে হত্যা করে, প্রতিটি অফিস তালাবদ্ধ করে জামাত ইসলামীকে বাংলাদেশের রাজনীতি থেকে উৎখাত করতে চেয়েছিল, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তারই অংশ হিসেবে সর্বশেষ 24 সালের 1 আগস্ট জামাত ইসলামীকে অসাংবিধানিকভাবে অবৈধভাবে নিষিদ্ধ করেছিল। কিন্তু যে ফ্যাসিবাদী সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, তাদের রাজনীতির কবর রচনা হয়েছে। এদেশের মানুষ মানবতার পক্ষে থাকে, মনুষ্যত্বের পক্ষে থাকে, আদর্শবাদী দলের সাথে থাকে, কল্যাণকামী দলের সাথে থাকে। তার প্রমাণ হচ্ছে 16টি বছরে এত জুলুম, নির্যাতন, নিপীড়নের পরেও জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে জামাত ইসলামী এখনো টিকে আছে, ঠিক কিনা? এত জুলুমের পরেও জামাত ইসলামী টিকে থাকার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জামাত ইসলামী আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না, ঠিক কিনা? জামাত ইসলামী আল্লাহর উপর ভরসা করে তার রাজনীতি করে, ঠিক কিনা? সুতরাং যারা এই জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারা নিশ্চিহ্ন হয়েছেন, জামাত ইসলামী ছাত্র শিবির নিশ্চিহ্ন হয়নি, ঠিক কিনা? আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, যে দল আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার রাজনীতি করেন
সেই দল কখনো নিশ্চিহ্ন হতে পারে না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। যারা জুলুমবাজি করবেন, সন্ত্রাসী করবেন, চাঁদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক কিনা? সর্বশেষ বলতে চাই, আজকে সহযোগী ভাইয়েরা যারা এখানে হাজির হয়েছেন, আপনারা খেয়াল করবেন, মানবতার পক্ষে, মনুষ্যত্বের পক্ষে, জনগণের পক্ষে, ইসলামের পক্ষে কোন দল ভূমিকা পালন করেন, আপনার বিবেক দিয়ে প্রশ্ন করবেন। সেই বিবেকের প্রশ্নের উত্তর যদি হয় জুলুমের পরেও, নিপীড়নের পরেও জামাত ইসলামী অন্যায় পথ না ধরেন, জঙ্গিবাদের পথ না ধরেন, স্বাভাবিকভাবে তার নিয়মতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করে যায়, এত নিপীড়নের পরেও, রাষ্ট্রীয় বাধার পরেও জামাত ইসলামী দেশের কল্যাণে কাজ করে যায়, সহযোগী ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এদেশের প্রত্যেকটি মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়ে, জামাত ইসলামের দাওয়াত দিয়ে, জামাত ইসলামের পাশেও আপনারা থাকবেন ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।